64 নম্বর লামডিং বিধানসভা কেন্দ্রকে ঘিরে নির্বাচনী উত্তাপ ক্রমশই বাড়ছে। নির্বাচনী প্রচারের অংশ হিসেবে বিপুল সংখ্যক সমর্থকদের সঙ্গে নিয়ে লামডিং শহরের বাজার এলাকায় ঘুরে ব্যবসায়ীদের সঙ্গে মত বিনিময় করেন প্রাক্তন বিধায়ক তথা কংগ্রেস প্রার্থী স্বপন কর। প্রচারের ফাঁকে নিউজ লাইভ বাংলার প্রতিনিধির সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি আত্মবিশ্বাসের সঙ্গে জানিয়েছেন যে এবারের নির্বাচনে তিনি বৃহৎ ভোটের ব্যবধানে জয়ী হবেন। লামডিং থেকে ধীরাজদের এক প্রতিবেদন দেখুন। বিপুল সংখ্যক সমর্থকদেরকে নিয়ে ইতিমধ্যে লামডিং এর বাজারে প্রতিটি ব্যবসায়ী প্রতিষ্ঠানে স্বপন করকে দেখা যাচ্ছে প্রচার অভিযান চালাতে, এবং ওনার সাথে কথা বলবো। প্রথমে আপনার প্রতিক্রিয়া জানতে চাইবো, ইতিমধ্যে প্রচারে কতটা এগিয়ে রয়েছেন আপনি? অনেক দূর, মানে গতিবেগ আমার এত বেশি যে আমি অনেক দূর এগিয়ে গেছি। ব্যবসায়ীদের সাথে কথা বলে আপনার কি অনুমান হয়েছে? ব্যবসায়ীদের মন ভালো নেই, ব্যবসা নেই লামডিং এ, এটা ঠিক। পরিবর্তন চাইছে, আশায় পরিবর্তন চাইছে। আবার নতুন করে অর্থনৈতিক অবস্থাটা লামডিং এর উন্নত হোক, আসামে উন্নত হোক, এটা ওনারা চাইছেন। ব্যবসায়ীদের কেউই ভালো নেই, কিন্তু ভোট এবার আমাকে দেবেন কারণ মুখ দেখেই বোঝা যাচ্ছে ওনারা প্রতিবাদী, একটা জেদি মনোভাব তাদের আছে। যেভাবে উচ্ছৃঙ্খলতা, যেভাবে গুন্ডামি, যেভাবে অসভ্যামি বলা যেতে পারে, মানুষের উপরে হচ্ছে চাপ সৃষ্টি করেছে, মানসিক চাপ দিয়ে, মানে এমন কিছু, মানে প্রতিটা মানুষ তার বুক ফাটে, মুখ ফুটে না, কথা বলতে পারছে না, সাহস করে কথা বলছে না, উচিত কথাটা বলার সাহস পাচ্ছে না। এই জন্য এক বিভীষিকাময় পরিস্থিতি, এক অন্ধকারাচ্ছন্ন পরিস্থিতি। এতে মানুষ কিন্তু ত্রাহি ত্রাহি মধুসূদন, তারা কিন্তু পরিবর্তন চাইছে। জনগণ যদি আপনাকে পরবর্তী সময় লামডিং কেন্দ্র থেকে বিধায়ক বানিয়ে পাঠায়, এবং আপনি লামডিং সমুদ্র কেন্দ্র কি কি সংক্ষেপে একটু বলেন। দেখুন, লামডিং এর সামগ্রিকভাবে উন্নয়ন মানে অনেক কিছু করতে হয়। যেমন 2011 সনে আমি যেটা হাত দিয়েছিলাম, সেটা এতদিন ধরে, মানে বিধায়ক হয়ে থাকলে যদি আমার ভাগ্য থাকতো, তাহলে হয়তো আমি প্রথম যে কাজটা করতাম, লামডিং এর সবচেয়ে বড় চাহিদা জলের। জল নেই, বৃষ্টির উপর আশা করে বসে থাকতে হয়। কয়েকটা কুয়ো হয়, যখন শুকনা মরশুমে সেখানে জল থাকে না, মানুষ বহু কষ্টে ভোগে। সুতরাং জল, আমি দয়ালমুখ নদী থেকে জল এনে, পাইপলাইনে জল এনে এখানে জলের ব্যবস্থা করার জন্য গ্রেটার লামডিং ওয়াটার প্রজেক্ট শুরু করেছিলাম, 21 কোটি টাকা। গৌতম রায় তখন পিএইচই মিনিস্টার ছিলেন। তরুণ গগৈ 1 ঘন্টার মধ্যে আমাকে স্যাংশনিংটা দিয়েছিলেন। লামডিং এর এই সমস্ত জলের অসহায়ত্বের কথা শুনে তিনি বাঙালিদের প্রতি দরদি হয়ে তিনি কিন্তু করেছিলেন। আমি যদিও এআইডিউপের এমএলএ ছিলাম, কিন্তু বাঙালিদের প্রতি দরদি হয়ে, কংগ্রেস মনোভাবাবন মানে মানুষ সাধারণত কি হয়, ধর্মনিরপেক্ষতায় বিশ্বাস করে। এখন যেটা বাঙালি, অসমিয়া, হিন্দু, মুসলিম যেভাবে চলছে, বিভাজন চলছে জনগণের মধ্যে, মনুষ্যত্বের মধ্যে যে একটা বিভাজন সৃষ্টি করার একটা প্রক্রিয়া চলছে, সেটা কিন্তু কংগ্রেসের মধ্যে নেই। কংগ্রেস লিডারদের মধ্যে আমি পেয়েছিলাম, এবং সেই জলের যে মানে প্রক্রিয়াটা শুরু হয়েছিল, সেটা কিন্তু সেই তিমিরেই রয়ে গেছে। অনেক অনেক টাকা খরচ হয়েছে, অনেক বড় বড় বেকার যুবক সমাজ, মানে যুবক যুবতীরা রয়েছে বেকার, এদের জন্য আপনি কি পরিকল্পনা? দেখুন, লামডিং এ তো কোনো কর্মসংস্থান নেই। লামডিং ছেলেরা অসহায়ত্বের ভুগে তারা ড্রাগসের দিকে এগিয়ে যাচ্ছে। আইডল ব্রেন ইজ দি ডেভিল ওয়ার্কস। তারা বসে বসে সেই খারাপ কাজের কথা চিন্তা, অসহায় অবস্থায় আছে, বড় হয়ে গেছে, নিজের ঘর সংসার কথা চিন্তা করতে পারছে না, বাবা মার যত্ন করতে পারছে না। বাড়িতে গেলে বাবা মার গঞ্জালি সহ্য করতে হয়, বাইরে গিয়ে কাজ করে। সুতরাং লামডিংয়ে এবার ইন্ডাস্ট্রির প্রয়োজন, কিন্তু লামডিংয়ের সবচেয়ে বড় সমস্যা মাটির সমস্যা, রেল অধিষ্ঠিত বাজার, এবং আশেপাশে যে গ্রাম অঞ্চলগুলো আছে সেগুলো সরকারি মাটি। এখানে মেয়াদি মাটি না থাকার জন্য ছোট ছোট ইন্ডাস্ট্রি করে যে মানুষ জীবিকা নির্বাহ করবে, সেই ব্যবস্থাটা পর্যন্ত নেই। তাহলে প্রাথমিক কাজ হলো জলের ব্যবস্থা করা, মাটির সুরাহা করা, এবং বেকার ছেলেদের জন্য, মানে অর্থনৈতিক উন্নয়নের জন্য নানা ধরনের ব্যবসায়ী প্রজেক্ট খুলে দেওয়ার জন্য চেষ্টা করা হবে। স্মল স্কেল ইন্ডাস্ট্রিগুলো বেশি করে যত করা যাবে, ততই কিন্তু একটা জীবিকার একটা সৃষ্টি তৈরি হবে। নিশ্চয়ই কথা বললাম কংগ্রেস যে মনোনীত প্রার্থী শুভঙ্কর, এবং উনি যেমনটা বললেন যে আমি প্রচন্ড আশাবাদী, এবং লামডিং এর জনগণ ওনাকে বিপুল ভোট দিয়ে জয়যুক্ত করে। আমি সমর্থকদের সাথে কথা বলবো, কেন জনগণ কংগ্রেসকে ভোট দেবে? জনগণ কংগ্রেসকে ভোট দেবে এই জন্যই, গত 10টা বছর লামডিংয়ে বিজেপি দলের বিধায়ক ছিল, ওনার শাসনে লামডিংটা চলছে। বর্তমানে লামডিংয়ের এত কুশাসন, এত মানে অত্যাচার, অবিচার, অনাচার লামডিংয়ের জনগণের উপর চলছে, সেটা লামডিংয়ের মানুষ বরদাস্ত করতে পারছে না। তাদের বিরুদ্ধে অভিযোগ করতে গেলে রাত্রে গুন্ডারা এসে মারধর করে, না হলে পুলিশ দিয়ে আমাদেরকে ধরে নিয়ে যে থানায় পুরে দেয়। এই সমস্ত অত্যাচার, আমাদের বাক স্বাধীনতা লুপ্ত করা হয়েছে। তো গতিকে এবারে আমরা কংগ্রেস দলে যারা প্রচার করছি, আমরাই শুধু প্রচার করছি না, এবার কংগ্রেস দলে প্রচার করছে আম জনতা, লামডিং সাধারণ জনসাধারণ কিন্তু এই ড্রাগসের বিরুদ্ধে অন্যায়ের প্রতিবাদে রুখে দাঁড়িয়েছিল।
আমজনতায় প্রচার করছে এবং কতটা সত্যি কথা? এটা সম্পূর্ণই সত্যি, কারণ আমরা বিভিন্ন জায়গায় দেখেছি যে লামডিং বাজারে হোক বা গ্রামেই হোক বা এই শহরের মধ্যেই হোক, আমজনতা যেভাবে প্রচার করছে যে ড্রাগসের বিরুদ্ধে এবং লামডিংয়ের বিভিন্ন উন্নয়নের জন্য। আজকে কিছুদিন পূর্বে পীযূষ হাজারিকা এসেছিলেন লামডিংয়ে, উনি বলে গেছেন যে প্রতি বছর 100 কোটি টাকা করে লামডিং উন্নয়নের জন্য দেওয়া হয়েছে। তার মানে 5 বছরে কমসে কম 500 কোটি টাকা এসছে, কিন্তু 500 কোটি টাকার উন্নয়ন আমরা পাইনি। তার পরবর্তীতে যখন লামডিংয়ে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে এই কথাটা বেরিয়েছে, তখন তড়িঘড়ি করে একটা সাংবাদিক সম্মেলন করে সেখানে বলা হয়েছে যে 300 কোটি টাকা খরচ হয়েছে রাস্তায় এবং 200 কোটি টাকা খরচ হয়েছে জল জীবনাচনিতে। গতিকে এটা যে মানে এটা কোনো হিসাবই হয় না, কারণ 500 কোটি টাকার হিসাব জনগণ চাইবেই যে 500 কোটি টাকা দিয়ে লামডিংয়ে কীভাবে উন্নয়ন করা হয়েছে। ইতিমধ্যে দেখা গেছে লামডিংয়ে হসপিটাল তৈরি হয়েছে, একটা বৃহৎভাবে হসপিটাল তৈরি হয়েছে, কিন্তু এই হসপিটালে যেভাবে তৈরি করা হয়েছে বিভিন্ন ওয়ালে ফাটল ধরেছে, তার মধ্যে কোনো ডক্টর লামডিংয়ে নেই। নিশ্চয়ই নিশ্চয়ই একাধিক অভিযোগ রয়েছে এবং চিকিৎসা থেকে আরম্ভ করে জল, তাছাড়া লামডিংয়ে যে একটি গুরুত্বপূর্ণ সমস্যা, ইতিমধ্যে আমরা নিউজ লাইভ বাংলা দর্শকদেরকে ধারাবাহিক সেই বিষয়ে সম্প্রচার করেছিলাম যে লামডিংয়ের ড্রাগস এবং লামডিংয়ের যে যুব সমাজ এক প্রকার ড্রাগসের আসক্ত হয়েছে, সেদিকটার দিকেও কংগ্রেসের যিনি প্রার্থী এবং দলীয় সমর্থক প্রত্যেকেই বলল যে আগামী দিনে যদি নির্বাচনে ওনারা জয়ী হয় তাহলে প্রথম এই যে সমস্যাগুলো সেই সমস্যার দিকে ওনারা নজর দেবেন। ক্যামেরায় রাহুলের সহযোগিতায় ধীরাজের রিপোর্ট, নিউজ লাইভ বাংলা।